আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুটু একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর জীবন ও জীবিকা নিয়ে দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসাবে যাত্রা। তোমাদেরকে বলতেছে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে এখানে দেখো কিছু কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনে উত্তরগুলো সম্পর্কে। তো চলো তার আগে আমরা একটু পড়ে নিই যে আসলে আমাদেরকে এখানে কি বলতেছে মূলত। তাহলে এখানে বলতেছে যে ক্ষুদ্র ব্যবসায় শুরু করার ধারাবাহিক ধাপ, অর্থাৎ আমাকে কি কি ধাপ মূলত হচ্ছে কি করতে হবে, অনুসরণ করতে হবে। তাহলে এখানে কি বলতেছে যে নিজের পছন্দ ও আগ্রহ ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। আমরা কি করতে পছন্দ করি বা কোন ধরনের কাজে আমাদের সহজে ক্লান্তি আসে না এবং কোন ধরনের সমস্যার সমাধানে আমাদের বিশেষ আগ্রহ রয়েছে তা আবিষ্কার করতে হবে। আমাদের ব্যবসায়িক উদ্যোগ উপভোগ ও টেকসই হবে যদি তা আমাদের ভালো লাগা ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় এবং সম্ভাব্য ব্যবসায়িক ধারণাগুলো শক্ত করতে আমাদের আগ্রহ ও দক্ষতা এবং আবেগের প্রতিফলন খুঁজে বের করতে হবে। তাহলে ধাপ 1 আমাদের কি বলতেছে যে ব্যবসায় আইডিয়া নির্দিষ্ট করা, অর্থাৎ আমরা হচ্ছে কোন ব্যবসা করতে চাই তার একটা আইডিয়া কি করতে হবে, আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে এই ধাপে একটি ব্যবসায়িক আইডিয়া সুনির্দিষ্ট করতে হবে এবং আইডিয়া নির্বাচন করতে একদিকে যেমন আমাদের নিজের পছন্দ, দক্ষতা, আগ্রহকে বিবেচনা করতে হবে, তেমনি সম্ভাব্য ক্রেতার আগ্রহ, চাহিদা ও সক্ষমতাও বিবেচনা করতে হবে। সেই সঙ্গে আমাদের সম্ভাব্য প্রতিযোগীদের বিষয়েও ভাবতে হবে এবং আইডিয়া তৈরির জন্য নিচের প্রশ্নগুলো বিবেচনা করা যেতে পারে। তাহলে ক নম্বরে কি বলতেছে যে আমরা যে ধরনের ব্যবসা করতে ইচ্ছুক তার কোনটি সম্পর্কে আমাদের সবচেয়ে ভালো ধারণা আছে। যেমন উদাহরণস্বরূপ যে সেবা খাতে বিভিন্ন ধরনের ব্যবসা আছে, যেমন হচ্ছে নার্সারি, খাবার সরবরাহ, ফুড ডেলিভারি সার্ভিস, বিউটি পার্লার, মোবাইল ফোন সার্ভিসিং ইত্যাদি। সেবা খাতের কোন ব্যবসা সম্পর্কে আমাদের সবচেয়ে ভালো ধারণা আছে তা বিবেচনা করতে হবে। তারপর খ নম্বরে কি বলতেছে যে ব্যবসায় সংশ্লিষ্ট কোন কোন কাজে আমাদের বিশেষ দক্ষতা রয়েছে। যেমন ধরা যাক যে আমরা যদি খাদ্য প্রস্তুত ও বিক্রি ব্যবসায় বিবেচনা করি তবে কোন খাদ্য প্রস্তুতির ক্ষেত্রে আমাদের বিশেষ দক্ষতা রয়েছে, বা সেবামূলক ব্যবসার ক্ষেত্রে একইভাবে নির্ধারণ করতে হবে তাহলে কোন সেবা প্রদানে আমাদের বিশেষ দক্ষতা আছে। তার উপরোক্ত বিষয় বিবেচনা করে আমরা আমাদের ব্যবসার আইডিয়াটি সুনির্দিষ্ট করব। তারপর হচ্ছে ধাপ 2 যে বাজার যাচাই ও ফলাফল বিশ্লেষণ। তাহলে এই ধাপে আমাদের বাজার যাচাই করতে হবে এবং বাজার যাচাই করতে একদিকে যেমন আমাদের ব্যবসায়ী পণ্য বা সেবার সম্ভাব্য ক্রেতা সম্পর্কে জানতে হবে, তেমনি এই বাজারে সম্ভাব্য প্রতিযোগী অর্থাৎ অন্যান্য যারা এই একই ব্যবসা করেছেন তাদের সম্পর্কে ধারণা অর্জন করা প্রয়োজন এবং বাজার যাচাইয়ের জন্য কিছু প্রশ্ন উত্তর আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পারে। যেমন ক নম্বর হচ্ছে ব্যবসায়ের সম্ভাব্য ক্রেতা কারা এবং ব্যবসায়ের সম্ভাব্য ক্রেতাদের আর্থিক অবস্থা বা ক্রয় ক্ষমতা কেমন। তারপরে হচ্ছে গ নম্বর বলতে পারি যে কি যে যেখানে ব্যবসা করব সেখানে মোট জনসংখ্যা কত এবং তাদের কত অংশ ক্রেতা হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে যে ঘ নম্বর কি যে সম্ভাব্য প্রতিযোগী কারা এবং তাদের প্রতিযোগিতামূলক শক্তি কতটুকু। তারপর ও নম্বর কি বলতে পারি যে আমাদের পণ্য বা সেবার কাছাকাছি আর কোনো পণ্য বা সেবা রয়েছে কিনা। তারপর ছ নম্বরে যে আমাদের পণ্য বা সেবাটি স্থানীয় পরিবেশের জন্য কোনো হুমকি তৈরি করছে কিনা। অর্থাৎ এই সকল প্রশ্ন কি করতে হবে আমাদেরকে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই সকল প্রশ্ন আমাদের মাথায় রাখতে হবে। চলো আমরা এই সকল প্রশ্নের কিছু নমুনা উত্তর দেখে নেওয়া যাক। তাহলে আমাদের সর্বপ্রথম যে আমাদের ব্যবসায়ের সম্ভাব্য ক্রেতা কারা, তার মানে উত্তর হতে পারে শিক্ষক, অনুষ্ঠানে আগত অতিথি, তারপর হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারপর খ নম্বরে আমাদের ব্যবসায়িক ক্রেতাদের আর্থিক অবস্থা বা ক্রয় ক্ষমতা কেমন। তাহলে তুলনামূলক কম দামি পণ্য হওয়া সম্ভাব্য ক্রেতা শ্রেণী বিবেচনায় ক্রেতাদের ক্রয় ক্ষমতা যথাযথ পরিমাণ আছে। তারপর ক নম্বরে আমরা যেখানে ব্যবসা করতে যাচ্ছি সেখানে মোট জনসংখ্যার কত এবং তাদের কত অংশ ক্রেতা হওয়ার সম্ভাবনা আছে। তার মানে উত্তরে কি বলতে পারি যে বিদ্যালয় অনুষ্ঠানে দিনে অতিথি শিক্ষক শিক্ষার্থী সহ প্রায় 250 জন মানুষ হওয়ার সম্ভাবনা আছে এবং তাদের মধ্যে এই 75 জন বা 30% আমাদের ব্যবসায়ে ক্রেতা হওয়ার সম্ভাবনা আছে। তারপরে ঘ নম্বরে আমাদের প্রশ্ন কি ছিল যে আমাদের ব্যবসাটির সম্ভাব্য প্রতিযোগী কারা এবং তাদের প্রতিযোগিতামূলক শক্তি কতটুকু। তার উত্তরে বলতে পারি যে ব্যবসায়টি সম্ভাব্য প্রতিযোগী কাছের ফুলের দোকান,
অর্থাৎ কিন্তু বিদ্যালয়ের গেটেই ব্যবসাটি স্থাপন করার সিদ্ধান্ত নেওয়ায় স্থান বিবেচনায় এইসব প্রতিযোগী অর্থাৎ প্রতিযোগিতামূলক শক্তি তুলনামূলকভাবে কি কম। তারপর 9 নম্বরে আছে আমাদের ব্যবসাটি পণ্য বা সেবার কাছাকাছি আর কোন কোন পণ্য বা সেবা আছে, তারপর উত্তর না, তার মানে কাছাকাছি কোনো আর এই সকল পণ্য বা সেবা নেই। তারপরে আমাদের পণ্য বা সেবাটি স্থানীয় পরিবেশের কোনো হুমকি তৈরি করছে কিনা, উত্তরে না। তাহলে এই সকল প্রশ্নের উপর ভিত্তি করে আমরা এখন কি করব, ফলাফল বিশ্লেষণ করব। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, যে আমাদের আইডিয়াটি হলো বিদ্যালয়ে 21শে ফেব্রুয়ারির দিন ফুলের ব্যবসা পরিচালনা করা। তারপরে ফুল কম দামি পণ্য হওয়ায় এটি অনুষ্ঠানে উপস্থিত সব শ্রেণীর মানুষের পক্ষে কেনা সম্ভব। তারপর 3 নম্বর বলতে পারি কি, যে মোট জনসংখ্যা 30% আমাদের ব্যবসায় ক্রেতা হওয়ার সম্ভাবনা আছে, স্যার আমাদের ব্যবসাটি স্কুল গেটে পরিচালিত হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আসলে একটা ব্যবসা তুমি যখন কি ব্যবসা করবে এর জন্য বেশ কিছু আমাদের সিদ্ধান্ত নিতে হয়। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।